হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন। এখন মেয়ে গিয়েছে টিউশন পড়তে, তার ছেলেকে নিয়ে আমি একটু বেসমেন্টের দিকে এসেছি। দুর্গাপুজোর সময় পঞ্চমীর দিন আমি যে ব্লগটা দিয়েছিলাম তাতে আপনারা যদি দেখে থাকেন দেখবেন এই যে ঘাস ফুলগুলো দেখছেন এগুলোর ভিডিও ছিল, আর এইগুলো প্রায় সারা বছরই ফুটে থাকে। আমি ছেলেকে নিয়ে মাঝে মাঝে নিচে ঘুরতে আসি। এই দেখুন, এই এত সুন্দর ফুলগুলো দেখলেই মন ভরে যায়। তো আজ শুক্রবার, আজ সন্ধ্যেবেলায় একটা অ্যানিভার্সারি পার্টির নেমন্তন্ন আছে। আমাদেরই এই যে বন্ধুদের গ্রুপ, এই বন্ধুদের গ্রুপের মধ্যে অভিজিৎ আর দীপশিখা, ওরা ওদের বিবাহিত জীবন 4টে বছর কাটিয়ে দিল। আর ওরা যে পার্টি হলটা বুক করেছে ওটাতে আমি কোনোদিন যাইনি, আজ প্রথম যাব, তাই ভাবছি আপনাদেরও সাথে নিয়ে যাব। আসো, রান করে আসো। ও, ওয়াক করতে পারো না? তাহলে এদিকে এসো, লেফটে এসো, লেফটে চলো। কেএফসি কার? এই যে এখানে চলে যাচ্ছে। অদ্রিত নতুন জুতো পরেছিল বলে পায়ে একটু ফোসকা পড়েছে, আর সেই কারণে ও হাঁটতে চাইছিল না, সবসময় কোলে নাও কোলে নাও। তো তাই ওকে একটু অন্যমনস্ক করার জন্য বললাম, তুমি এখান থেকে রান করে আসো দেখি। আর সেই কারণে আপনারা একটু আগে ভয়েসটাই শুনলেন, ও বলল যে আমি দৌড়তে পারছি কিন্তু হাঁটতে পারছি না। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল এই ম্যাগনেট টয়েস, তো বাড়িতে এসে দেখলাম যে এটা আজকে ডেলিভারি দিয়ে গেছে। আর মেয়েও ততক্ষণে টিউশন থেকে চলে এসেছে। ও এসে যেই দেখেছে যেই খেলনাটা এসেছে, সাথে সাথে ভাই বোন সেটাকে ওপেন করে খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখুন, এই ডিজাইনটাই আমার মেয়ে বানাচ্ছে। আর এর সাথেই অর্ডার করা হয়েছিল একটা ছুরি ধার করার যন্ত্র। এই দেখুন, এটাও ওই খেলনার সাথে অর্ডার করা হয়েছিল, দুটোই একসাথে দিয়ে গিয়েছে, তাই ও একটু ট্রাই করে দেখছে ঠিকঠাক ধার হচ্ছে কিনা। তো চলুন এবার আমরা সবাই রেডি হয়ে নিই, আবার একটু পরে সবাই নিচে চলে আসবে, এসে অপেক্ষা করবে। তাড়াতাড়ি রেডি না হলে শুধু কল করে ডাকতে থাকবে। এই যে অত্রি, আমার মেয়ে, দূরে মৌসুমি, মোটামুটি সবাই রেডি হয়ে নিচে এসে গিয়েছি। আর এই অন্তরা, এখান থেকে ওরা যে পার্টি হলটা বুক করেছে খুব একটা দূর নয়। আমার কৃষ্ণা। তো আজ সকালে ছেলেকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন আমাদের গ্রুপের সব বন্ধুরা মিলে একটু ফোন করে বলল যে কারা বাইরে আছো, একটা কেক নিতে হবে। তো আমরা তখন ফিরছিলাম, তাই কেকের দোকানে সকালবেলাতেই এই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম। আর আপনাদের বলেছিলাম আগের ব্লগে যে এখানে যদি আপনি হার্ট কেক অর্ডার না দেন এই শেপের কেক পাওয়া যায় না। তো তাই আজ সকালবেলায় আমরা এই কেকটা অর্ডার দিয়েছিলাম, আর সন্ধেবেলায় এই কেকটা বাড়িতে এসে দিয়ে গেছে। তো আমরা যখন পার্টিতে আসি সাথে কেকটা নিয়ে এসেছিলাম যে এখানে কেক কাটিংটা করা হবে। এই হচ্ছে অভিজিৎ আর দীপশিখা, ওদের আজ বিবাহিত জীবনের 4টে বছর পূর্ণ হলো।
রেখো। আমি ভিডিও করছি, রিল নয় কিন্তু। এখন সবাই মিলে খাবার অর্ডার দিচ্ছে, তো খাবার তো একটু দেরি হবে আসতে। সেই ফাঁকে আমি ভাবলাম পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখে নিই, সাথে আপনাদেরও দেখিয়ে নিই। আর এর ডান দিকে যে একটা দোকান দেখলেন, এটাও এদেরই কেকের দোকান। আর এই সাইডে যে রাস্তাটা আছে, সরু সরু রাস্তাটা, এটা দিয়ে গিয়ে ওই পার্টি হল বা অনেকে এখানে ডিনার লাঞ্চ করতে আসে, সেই জন্য। ওই দূরে যে সোজা ঘরটা দেখছেন, ওখানটাতেই সবাই বসে আছে। জায়গাটা অনেকটাই বড়, আর লাইটিং আরে দিয়ে খুব সুন্দর সাজিয়েছে জানেন। বিশেষ করে যে এই ছবিগুলো, এগুলো এত সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই। তো চলুন এবার আস্তে আস্তে করে ভেতরে যাই, দেখি সবাই কে কি করছে। আর একটু আগিয়ে গিয়ে দেখছি আমার মেয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে, তার মানে খাবার এখনো আসেনি। আর এর সাথে সাথেই আপনাদের একটু ভেতরের ডিজাইনটাও দেখিয়ে নিই। এই দেখুন আমাদের পুরো মহিলা মহল গ্রুপ। আর ওই যে মৌসুমি হাত দেখাচ্ছে, মানে এখনো খাবার অর্ডারই হয়নি। আর এটা এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমি একটা নিলাম, টেস্ট পুরো আপনার ওই গন্ধরাজ লেবুর যে গন্ধ হয় না, সেম ওই রকমই স্মেল আসছে। আর এইখানে সব বাচ্চারা বসেছে সাইডে। আর এই যে দীপশিকার মৌসুমি আর এই সুমনাদি সবাই এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। আর এদিকে অত্রি আরেক মৌসুমি অর্ডার দিতেই ব্যস্ত। তো খাবার অর্ডার দিতে দিতেই আপনাদের ভেতরটা একটু দেখিয়ে নিই। এই যে দেওয়ালের ছবিগুলো দেখছেন, এগুলো না হাতে আঁকা। খুব সুন্দর এগুলো এঁকেছে জানেন। তো আমাদের কিছু অর্ডার দেওয়া হয়েছে, আরও কিছু বাকি আছে। চলুন একটু চোখ বুলিয়ে নিই এদের মেনু কার্ডটা। এখানে যারা আছে আর কি, সবাই বাঙালি, মানে যে খাবার বানাচ্ছে সেও বাঙালি, আর যারা সার্ভ করছে তারাও বাঙালি। আর এটা আমার ফ্ল্যাট থেকে খুব একটা দূর নয়, ওই খুব জোর 2 থেকে 2.5 কিলোমিটার হবে, খুব কাছেই। তো ওটাই আমরা ভাবছিলাম আর বলছিলাম যে চাইলে এখানে মাঝে মাঝে আসাই যায়। আর এই দেখুন এগুলো হচ্ছে সব বাচ্চাদের খাবার, যার যা পছন্দ নিচ্ছে, যার পছন্দ নেই সেটা সাইডে রেখে দিচ্ছে। এই আমার মেয়ে এটা বসেছে চিকেনের কোনো একটা আইটেম। এইখানে বাটিগুলো কি সুন্দর দেখুন। ভিডিও করতে গিয়ে আমার এই জায়গাটার দিকে নজর এসে গিয়েছিল। আর এই সাইডটাতে ছেলেরা বসেছে, ওরা ওদের যা পছন্দের জিনিস পছন্দ মতো অর্ডার দিয়েছে, ওদের খাবারটাও এসে গেছে। আর এই যে আমরাও এখানে বসে পড়েছি। আর এই দেখুন ড্রিঙ্কস। এই ড্রিঙ্কস নিয়েও আবার একটু ঝামেলা হয়েছিল জানেন। আমরা আমাদের সবার জন্য এটা অর্ডার করেছি,
আর যতগুলো বাচ্চা আছে তাদের জন্য এই ওয়াটারমেলন জুস অর্ডার করা হয়েছিল। তো কোনো বাচ্চাই এগুলো খাবে না, তারা আমাদের অর্ডারগুলোই নিয়ে নিয়েছে। আর এই দেখুন মৌসুমি, ওর ছেলে তো যেখানেই যাক মোটামুটি সাদা ভাত আর ডাল এই দুটো চাই। আর ওই যে ছেলেটা ফোন দেখছে বসে বসে, তো ওর ওই খাবারটি খুব ভালো লাগে, যেখানে যায় ডাল ভাত। তো আমি দেখতে দেখতে একটু বাচ্চাদের টেবিলেও চলে এসেছিলাম, ওরা ঠিকঠাক খাচ্ছে কিনা দেখার জন্য। আর এই দেখতে পেয়েছেন জুসের গ্লাসগুলো, ড্রিঙ্কসের গ্লাসগুলো, ওইগুলি সব বাচ্চাগুলি নিয়ে নিয়েছে। আর আমাদের জন্য ওয়াটারমেলন জুসগুলো দিয়েছে। তো ফের আমরা আবার একটা করে এই ড্রিঙ্কস অর্ডার করলাম। লাস্টে আমরা খেয়েছিলাম, এটা মাটনের আইটেম ছিল একটা, আর তার সাথে গার্লিক নান। তো এখানে সব মিলিয়ে যেহেতু বাঙালিরা রান্না করেছে, তাই প্রতিটা রান্নার টেস্ট ছিল অসাধারণ। আর এই দেখুন বাঙালিদের আছেই না শেষ পাতে মিষ্টি মুখ, এটাও কি টাইপের মিষ্টি জানি না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খেতে খেতে রাত্রি 12:30 বেজে গিয়েছিল। আর এইখানে এই ডিজাইনটা দেখুন, এটা না পুরো টাইলস হয় না, ওইটা কেটে 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 বসিয়ে বসিয়ে এরকম ডিজাইন করেছে। তো আপনি কাছে গিয়ে যদি না দেখেন বুঝতেই পারবেন না যেটা এইভাবে বানানো। আর এখন তো অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তাই দেখুন অনেক লাইটও বন্ধ, কারণ এই রেস্টুরেন্টটা 11:30টায় বন্ধ হয়ে যায়, যেহেতু আমাদের ওই দিন বুক করা ছিল। আর আমরা পৌঁছেও ছিলাম একটু দেরি করে, 8:30টায় যাওয়ার কথা, সেখানে আমরা বেরিয়েছি ফ্ল্যাট থেকে 9:30টায়। তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো ওই জন্য ফিরতে। আর এই দেখুন আপনাদের ঢোকার সময় যে লাইটগুলো দেখিয়েছিলাম যে জ্বলছে, এখন সব নিভিয়ে দিয়েছে, দেখতে পেয়েছেন। কিছুদিন আগেই বিশুদার যে জন্মদিন ছিল, সেখানে জানতে পারলাম এই অভিজিৎ আর দীপশিকার অ্যানিভার্সারিটা মানে বিবাহবার্ষিকী আমাদের আগের দিন। তো আমরা খেতে খেতে যেহেতু রাত্রি 12টা হয়ে গিয়েছিল, তো সব বন্ধুরা মিলে ওখানেও আমাদের দুজনকেও উইশ করেছিল। আর ওদেরকে সবাইকে কাল আমার বাড়িতে আসার জন্য ইনভাইট করলাম। সব মিলিয়ে এই সন্ধেটা খুব ভালো কাটলো, হাসি মজা ঠাট্টা সব কিছুই বন্ধুরা থাকলে যেটা হয়। আর এবার বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গিয়েছে। আমরাও আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাচ্ছি। আর এইখানে আজ আমি আমার ব্লগটা শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।